আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, অবশেষে 10 দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেটের 4G সেবা। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধ থাকবে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। এগুলো বন্ধ থাকবে, এগুলো চালানো যাবে না মোবাইলের। এমনকি ইউটিউবও চালানো যাবে না মোবাইলের ডেটা দিয়ে বা মোবাইল দিয়ে। কিন্তু ইউটিউব শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। এটি আজকে সকাল 11টার মিটিংয়ের পরে মাননীয় মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এগুলো জানিয়েছেন। মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রে জানা যায়, আজকের বৈঠকে অপারেটরদের ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া 1 দিন ও 3 দিন মেয়াদী ডেটা প্যাকেজ বানাতে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। এখন মন্ত্রী বলেছিল 5 GB ডেটা দেবে আর কি এতদিন বন্ধ থাকার কারণে। এখন আপনারা বলেন তো এই ডেটা দিয়ে করবেনটা কি? এটা ডেটা দিয়ে করবেন কি? ফেসবুক চলবে না, বার্তা আদান প্রদান করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ চালাইতে পারবেন না, এমনকি টিকটক আপনি চালাইতে পারবেন না। তাহলে এই বার্তা দিয়ে করবেন কি? টিকটকে আসলে সমস্যাটা কি হলো আমি জানি না। অন্যান্য নয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, ইমো এগুলো না ধরে নিলাম যে মানুষকে জড়ো করা যায় বিভিন্ন মাধ্যমে বার্তা আদান প্রদান করে, কিন্তু টিকটকে তো আসলে সেরকম কোনো আমি দেখি না। তারপরেও তারা টিকটকও বন্ধ করে দিল। আসলে বুঝতে পারছি না। এই হচ্ছে গিয়ে আপনার আজকের যে খবর। আজকের খবর হলো এই যে 4G সেবা চালু, কিন্তু মেটার যে প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপর হচ্ছে আপনার মেসেঞ্জার, এই যে ইনস্টাগ্রাম, এই সবগুলোই বন্ধ থাকবে। এছাড়া টিকটকও বন্ধ থাকবে। তো কোটা সংস্কার আন্দোলন ঘিরে আপনারা সকলেই জানেন, গত 18ই জুলাই দুঃখিত, সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত 9টার দিকে বাংলাদেশ সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এবং গত 23শে জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তারা চালু করে দেয়। এখন আরেকটা কথা আছে, সেটি হলো এই যে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ এগুলো যে কতদিন বন্ধ থাকবে তা কিন্তু নির্দিষ্ট করে মন্ত্রী বলে নাই। শুধু বলেছে তাদেরকে আমরা নোটিশ দিয়েছি, তারা এসে আমাদের নিয়মগুলো মানবেন, তারপর আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে বার্তা আদান প্রদানের সেগুলো আমরা খুলে দেব। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি বর্তমানে। এগুলো চলছে বাংলাদেশে। দেশের বাইরে থেকে যারা দেখছেন আর বাংলাদেশে যারা আছেন তারা তো সবাই জানেন কি চলছে এখানে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে পারেন, একটা লাইক দিতে পারেন। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।